সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, বোঝে না সে বোঝে না। কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো। দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের দোকানগুলো ব্যবস্থা আছে, আলপনা দেওয়া রয়েছে। রাম লক্ষ্মণ সীতা মাইয়া আছে। থেকে বেরিয়ে এসেছি দুপুরে লাঞ্চ সেরে ততর হাত ধরে বেরিয়ে পড়লাম। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম। তো অনেক দিন ধরেই মন চাইছিল যাওয়ার, মানে যাওয়া হয়নি। তো আজকে ঠিক করলাম যে লাহিড়ী বাবার আশ্রমে যাব। তো এখন আমি যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে যেই রাস্তাটা তোমার মুড়াগাছা মোড়কে কানেক্ট করে সেটা। এখন আমরা যাচ্ছি যেই মোড়টা, এই যে ব্রিজের নিচে যে মোড়টা পড়ছে, এটা থেকে সোজা যদি আমরা যাই সোদপুর পড়ছে। আমার বাঁ হাতের দিকে গেলে আমরা বিরাটির দিকে চলে যাব, আর ডান হাত যেটা আমরা ধরবো সেটা হচ্ছে কল্যাণী রোড। তো এই মুড়াগাছার রোডটাকে আমরা পার করে কল্যাণীর দিকে এগোচ্ছি। এই রাস্তার দুপাশে যে এই জলের জায়গাগুলো না, এগুলো হচ্ছে মাছের ভেরি। এখানে প্রচুর মাছ ধরে, এই মাছগুলোই কিন্তু এই আশেপাশের বাজারে যায়। দেখো আমার মুখটা কিরকম রাগ ফাঁক করে আছে, এমনি হয়ে গেছে দেরি, তার মধ্যে সোম নেমেছে এখন এই কাঁচ মুছতে, কারণ আকাশটা খুব সুন্দর। তো সেই ভিডিওটা তুলবার জন্য সোমকে নামিয়ে এখন আর কি কাঁচ মুছলো, তারপরে এই যে এই শটগুলো তুলেছে। তো আমার টেনশন হচ্ছে যে মানে মন্দির যেহেতু বন্ধ হয়ে যাবে 6টার সময়, আর অলরেডি এখন প্রায় 4টে সাড়ে 4:30 মতন বেজে গেছে। তো আজকেই দেরি হয়েছে, আর আজকেই নানা রকম প্রবলেমগুলো পরপর হচ্ছে। তো সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, এখন এগোচ্ছি। তো তোমাদের একটা কথা জানিয়ে দিই, যারা তোমরা বাই রোড আসবে তো তারা কিন্তু কল্যাণী রোড ধরে সোজা ব্যারাকপুর ওয়ারলেস মোড় আসবে, ওখান থেকে নৈহাটির রাস্তা ধরে ব্যান্ডেলে যাবে। আর ব্যান্ডেলে গিয়ে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু লাহিড়ী বাবার আশ্রম সম্পর্কে জানতে পারবে। আর তা না হলে একটু গুগল ম্যাপে দেখে নেবে, কারণ মন্দিরটা একটু গ্রামের ভেতরে, সেই জন্য একটু দেখে নিলে তোমাদের সুবিধা হবে। তো আমরা দেখো আবার সেই পেট্রোল পাম্পে এসেও দাঁড়িয়ে আছি, আর একজন যাচ্ছে এই যে ওপরে ফটোশ্যুট করছে এই সুযোগে। তো এই যে নতুন একটা টোল প্লাজা তৈরি হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যেই এগুলো সব চালু হয়ে যাবে। আর এই দেখো রাস্তা কিন্তু খুবই ভালো। এই কিছুদিন আগেও আমরা এই রাস্তা দিয়ে কিন্তু তোমার গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। তো চারিদিকে প্রচুর কাজ হচ্ছে। তো আর তোমাদের এই চলেই এসছি প্রায় এখন গঙ্গার আগের যে রাস্তাটা, তো সেখানে আবার সেখান থেকে কিন্তু আমাদের একটা 10 টাকার টোল কেটে নিতে হলো। আকাশটা শুধু দেখাস। তো আমরা কিন্তু এই ব্রিজের ওপর থেকে এই দেখো হংসেশ্বরী মন্দির দেখতে পাচ্ছি, আর এই ব্রিজ থেকে নেমেই একদম বাঁ হাতেই তোমার গলি দিয়ে ঢুকলেই কিন্তু হংসেশ্বরী মন্দির। তো হংসেশ্বরী মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ হংসেশ্বরী মন্দিরের ইতিহাস বা আসার কিছু জানতে চাও তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আর যারা ট্রেনে করে আসবে তারা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করে এসে ব্যান্ডেল স্টেশনে নামবে। ব্যান্ডেল স্টেশনে এসে নামলেই স্টেশনের বাইরেই কিন্তু অনেক টোটো বা অটো থাকে, তো ওখান থেকে কিন্তু তোমরা টোটো অটো ধরে বললেই কিন্তু একদম তোমাদেরকে লাহিড়ী বাবার আশ্রমের সামনেই নিয়ে যাবে। দেখো আমরা এই রাস্তায় যাওয়া বোর্ডগুলো কিন্তু প্রায় সবকটাই তুলেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এর মধ্যে কিন্তু আমরা এই দেখো সরু গলিতে ঢুকে গেছি, বললাম যে এই মন্দিরটা একটু ভেতরের দিকে। তো এই দেখো আমাদের গাড়ির সাথেও কিন্তু এই যে প্রবলেম হচ্ছে, তাই যারা গাড়ি নিয়ে ঢুকবে তারা কিন্তু তোমার জায়গাটাকে একটুখানি বুঝে ঢুকতে হবে, কারণ অসুবিধা আছে। এই জন্য ও খুব তাড়াতাড়ি করে দেখো স্পিডে গাড়িটা চালাচ্ছে, এইটুকু জায়গা তাড়াতাড়ি করে যাতে ও
ও বেরিয়ে যেতে পারে। আর পুরো মন্দিরটার যে এলাকাটা পুরোটা কিন্তু একদম তোমার আম বাগান আর বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা ঢুকেছি। একদিনের ছুটি আছে, সকালের দিকে বেরিয়ে কিন্তু তোমরা হামেশাই বিকালের মধ্যে বাড়িতে ঢুকে যেতে পারবে। আর তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ এখানকার পরিবেশটা পুরো একটা গ্রাম্য পরিবেশ। আর তুমি যেই মন্দিরটাতে যাবে সেটা কিন্তু পুরো একদম আম বাগান বাঁশবাগান সব কিছুর মাঝখানে। দৌড়াতে হবে না, আমি ডান দিকে চলে যাবো, আমি জানি, চাপ নেই। কি কম্পিটিশন! হ্যাঁ, এই যে আম গাছগুলো আছে, তো এই আম গাছের থেকেও কিন্তু আমরা আম কিনে এনেছি। দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের সামনে। তো এইদিকে হচ্ছে পার্কিং জোন। এখানে যারা গাড়ি করে নাও বা আসবে, যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু এখানে টোটো আছে, যাওয়ার কোনো অসুবিধা কিন্তু এখানে নেই, এখানে তোমরা টোটো পেয়ে যাবে। মন্দিরের বাইরেই রয়েছে সমস্ত দোকানগুলো। আর এখানে একটা বিশেষত্ব আছে, এখানে যদি ওড়না দিয়ে ঢুকতে হয়, তো তোমরা যদি কেউ ওড়না না নিয়ে আসো তো এখানে কিন্তু ব্যবস্থা আছে, ওড়না এখানে ভাড়া পাওয়া যায়। আর আমরা এগোচ্ছি এখন গেটের দিকে। তো এখানে তোমরা জুতো রেখে যেতে পারো, কিংবা মন্দিরের সামনে রেখে গেলেও খুব একটা অসুবিধা নেই। এটার ভেতর থেকে আমরা ঢুকছি, ভিতরে ঝিঝি পোকার ডাক চলছে, এতটাই ঠান্ডা পরিবেশ এখানকার। এখানে দেখো রাস্তার উপর সুন্দর করে কলকা আঁকা, আলপনা দেওয়া। এখানে শিব শম্ভু বসে আছে, এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু, সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে এখানে। মানে যেটা একেবারে বলতে পারো যে একটা শান্ত পরিবেশ, তার সাথে আধ্যাত্মিকতার একটা সুন্দর মেলবন্ধন কিন্তু এখানে রয়েছে। আর এপাশে রয়েছে কিন্তু প্রচুর ফুল গাছ, গোলাপ ফুলের গাছ। খুব সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ এখানে, একদম গ্রামের মধ্যে দিয়েই তো আমরা ঢুকে আসলাম। রাস্তাটা খুব সরু, আমি আর তত ঢুকে গেছি, আমরা দুজনেই যাচ্ছি, কারণ আর বাদবাকি ও তত বাবা এসেছিল, ও যেহেতু হাফ প্যান্ট পরে এসছে তো ও আর সেই জন্য ঢুকলো না। তোমাদেরকে দেখাই, থাকো, নমস্কার করে আসো তুমি। মা জগদ্ধাত্রীর মন্দির এটা। এই যে এখানে কিছু রুম করা হয়েছে থাকার ব্যবস্থা করার জন্য, তো এখনো পর্যন্ত কিন্তু ব্যবস্থা শুরু হয়নি, যখন শুরু হবে আমি কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। দেখো এখানে একদম পরিবেশটা শান্ত, পাশেই একটা ছোট্ট পার্ক করে দিয়েছে, বাচ্চারা এখানে খেলা করছে। এখানে একটা সুন্দর কৃষ্ণ ঠাকুর আছে রাখা, ওপরে গণেশজি বসে আছে। আর এর ভেতরে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস তোমরা কিনে নিতে পারবে। গাছটায় কাঁঠাল হয়েছে, দেখ কত ভরে গেছে কাঁঠাল। এখানে অনুষ্ঠান হওয়ার জন্য একটা মঞ্চ করা আছে, তো আমরা এদিকে আর ঢুকলাম না, আমরা কিন্তু ঢুকেই আমরা ঢুকে যাব বাঁ দিকটা দিয়ে। তো মাথায় কিন্তু আমি ঘোমটা দিয়েছি, তোমাদেরকে আগেই যেটা বললাম যে যারা তোমরা চুড়িদার পরে আসবে তো তোমরা তারা কিন্তু ওড়না নিয়ে আসবে, আর কারণ এখানে কিন্তু মাথায় ঘোমটা দিয়ে নিতে হয়। তো আমি ঘোমটা দিয়েছি, আর তত বাবা ঢুকতে পারিনি কারণ ও ভুলে তোমার হাফ প্যান্ট পরে এসছে, সেই জন্য ও আর ঢোকেনি। তবে তোমরা যারা আসবে এখানে ধুতিও ভাড়া পাওয়া যায়। এটা হচ্ছে মন্দিরের ভিউ, এটা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম। আর এই মন্দিরটা কিন্তু বেশি দিন এখনো পর্যন্ত হয়নি, তৈরি হয়েছে মাত্র 7 বছর হয়েছে তৈরি হয়েছে। আমি আগেও এসেছিলাম এই মন্দিরে, কিন্তু তখন আমি ইউটিউব করতাম না, তাই জন্য সেরকম করা হয়নি। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে এখানে ফার্স্ট এসেছিলাম, তো আজকে এসেছি।
দুঃখের বিষয় যে তত বাবা এখন ঢুকতে পারেনি। মন্দিরটা শুধু তোমরা দেখো কোন পরিবেশের উপর দাঁড়িয়ে আছে। একটা বড় গেট করে দেওয়া আছে। অপূর্ব সুন্দর মন্দির। দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, খুব সুন্দর মন্দিরটা। বাইরেই রয়েছে মা কালীর মন্দির। তো ভিতরটা যেহেতু তোমাদের দেখাতে পারিনি, এখানটা দিয়ে দেখাচ্ছি যে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা মন্দির। আর পরিবেশে, এই পরিবেশে এসে কিন্তু তোমার একদম মনটা শান্ত হয়ে যাবে। চারিদিকে একটা স্নিগ্ধতা, আর যেটা হচ্ছে ভক্তি আর আধ্যাত্মিকতা। আর তোমার এই নিস্তব্ধ পরিবেশ তোমাকে কিন্তু একদম একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে। তুমি নিজেই যখন এখানে আসবে তখন তুমি ফিল করতে পারবে যে এখানের পরিবেশটা কিরকম ছিল। আমি দিচ্ছি, আমি তত দৌড়ে দৌড়ে দর্শন করছে, কারণ আমরা টাইমটা ঠিক জানতাম না, আর একটু গাড়িটা গন্ডগোল হওয়াতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের শ্রী রামচন্দ্রর মন্দির। তো এটা রাম লক্ষ্মণ সীতা মাইয়া আছে। তো খুব তাড়াতাড়ি করে দেখালাম, চেষ্টা রাখবো আবার আসার। শুধু এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে যেটা বলার বাইরে। এখানে রয়েছে তুলসী মঞ্চ। বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হওয়ার টাইম তো হয়ে গেছে। এটা 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 দেখো, আমরাই লাস্ট ছিলাম, গেটও পড়ে গেছে। তো ঠাকুর মশাই আমাদেরকে দর্শন করিয়ে আমরা বেরিয়ে আসলাম। গেট থেকে বেরিয়ে এসেই দেখো বাইরেটা, এখানে বেশ সুন্দর করে সাজানো লাইট দিয়ে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আসতে একটু দেরি হয়ে গেছে ঠিকই। মন্দির থেকে বেরিয়ে এসেই কিন্তু এখানে সমস্ত দোকান আছে, তোমরা চাইলে এখানে চা কফি খেতেই পারো। উঁচু করো এবার। এটা বাইরে থেকেই তুলে আনো মন্দির। এটা ব্যাগটা আমরা তো একটু দেরি করে ফেলেছি, কিন্তু তোমাদের কাছে আমি বলবো, তোমাদেরকে তাই জন্য আগেই আমি সময়টা একটু জানিয়ে রাখি। এখানে কিন্তু তোমরা যদি আসতে চাও, তো এখানে কিন্তু তোমার সকাল 10টার থেকে ওদিকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 6টা অবধি কিন্তু খোলা থাকে। তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর যে কারণে বললাম যে ততর বাবা এখানে ঢুকতে পারেনি, কারণ ততর বাবা কিন্তু আজকে হাফ প্যান্ট পরে চলে এসেছিল, গরমে বুঝতে পারিনি। আমরাও বিষয়টা জানতাম না। বাইরে ধুতি পাওয়া যায় ভাড়া, কিন্তু ওকে বললাম, ও নিল না, বললো যে তোমরাই যাও ভেতরে। তো আমরা আজকে আসলাম ভেতরে। তোমরা যারা ছেলেরা আসবে তারা কিন্তু তোমরা ফুল প্যান্ট পরে আসবে, বা মানে হাফ প্যান্ট জাতীয় কোনো কিছু পরবে না। আর যারা মেয়েরা আসবে তারা তোমরা, আমাদের যারা শাড়ি পরছো তাদের কোনো ব্যাপার না, তারা কিন্তু ঘোমটা দিতেই পারবে, কারণ এখানকার একটা মেন রুলস হচ্ছে এখানে ঘোমটা দিয়ে তোমাদেরকে যেতে হবে। আর যেটা হচ্ছে কথা, যে যারা চুড়িদার পরে আসবে, হ্যাঁ মেয়েদের যে ব্যাপারটা বলছিলাম, যারা চুড়িদার পরে আসবে তারা কিন্তু তোমার ওড়না নিয়ে আসবে। আর না হলে তোমার এখানে বাইরে, যারা জানে না তার বাইরে কিন্তু ওড়না ভাড়াও পাওয়া যায়। আর পুজোর সামগ্রী তোমরা যদি পুজো দিতে চাও, একদম গেট থেকে ঢুকতে গেলেই ওখানে তোমার ধূপকাঠি, মোমবাতি পাওয়া যায়, তোমরা দিতে পারো। আর মন্দিরের বাইরেই কিন্তু জিনিসপত্র তোমরা মোটামুটি পেয়ে যাবে। এখানে লোক আছে, তোমাদেরকে বুঝিয়ে দেবে, তোমরা কিনতে পারো। তত একটু ইচ্ছা হলো
ততর একটু স্লিপ চড়তে ইচ্ছা করেছে, তাই ও উপরে উঠে গেছে। ট্রেনে যাবে, এই নামতেই পারছিস না তো। হ্যাঁ, আচ্ছা। পয়সা দিয়েছো? তুলি থেকে কিভাবে আনা হয় সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে যেরকম ভাবে মাকে নিয়ে আসা হতো, ধুতি পরে সবাই কুমাররা যেভাবে মাকে নিয়ে আসতো, ঠিক সেই পদ্ধতিতে মায়ের যে স্ট্যাচুটা রয়েছে তার ঠিক পাশ থেকেই আমরা এখন ঢুকে যাচ্ছি। যেটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু সমস্ত ধর্মের সমস্ত ভগবান জিনিসটাতে একসাথে করা হয়েছে। এখানে মসজিদে দেওয়া হয়েছে মক্কার ছবি, এখানে যীশু খ্রিস্টের সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে, এখানে মাদার মেরি রয়েছে, এখানে রয়েছেন লোকনাথ বাবা। সুন্দর একটা জলের ইয়ে করা হয়েছে, ওর উপর থেকে পোল করেছে, এদিকে তত এদিকে ছোট্ট একটা পোল করা হয়েছে। তো সেই পোলের ওপর থেকে উঠেই কিন্তু আজকে আমরা মহাদেবকে দর্শন করব। তত ভেতরে ঢুকো না, বাইরে বেরিয়ে আসো, ওখানে ঢোকা নিষেধ আছে। আগে এই জিনিসটা ছিল না, এই যে গার্ডটা ছিল না, এখন গার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। দেখি এদিক দিয়ে আসো, আমরা একটা পরিক্রমা করে আসি। বাঁশি বাইরে বাজছে, খুব দ্রুততার সাথে করছি এটা আমি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বুঝতে পারছি না, এখানে নামও তো লেখা নেই। আমাদের দর্শন করা হয়ে গেছে, 6টা বেজে গেছে অলরেডি। মেন মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তবু আমরা বাইরের দিকে যেই মন্দিরগুলো রয়েছে, ছোট ছোট মন্দিরগুলো করা রয়েছে, সেগুলো দর্শন করলাম। তত একটুখানি হাতিকে আদর করে নিচ্ছে। জুতো খুলে ওঠো, তোর বন্ধু। হ্যাঁ করো না, নেমে আসো নেমে আসো। মন্দির থেকে বেরিয়ে এসেছি দর্শন করে, একটা ছোট্ট প্রজাপতি এসে হাতের উপর বসছে, ও আর উঠছে না। মনে হয় আমাদের সাথে বাড়িতে যাবার খুব ইচ্ছে হচ্ছে, ওকে এই পাশটার উপর রেখে দিলাম। একটা বিষয় আমি নিয়ে নিতে আসবো। আমটা কি নাম গো? খেতে কেমন? খুব সুন্দর। ঘোরা হয়ে গেছে, তাড়াহুড়া করে ঘুরে তোমরা দেখতেই পাবে। পুরো দেখো এরিয়াটাই কিন্তু আম বাগান, একদম চারিদিকে আম বাগান ভর্তি। তো এসেই খুঁজছিলাম একটু গাছ পাকা আম নেবে, তো মন্দিরের সামনে দিয়ে এই যে কিনে নিয়েছি। 2-3 কিলোর মতন এখানে আম হবে, নিয়েছি। খেতে হবে তো জানাবো এটা টেস্ট কিরকম ছিল। আজকের মতন যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন